আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা তারিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার খুতবা শ্রবণ করার জন্য ঐতিহ্যবাহী শরীফপুর আহলে হাদিস মসজিদে সুস্থ স্বাভাবিক রেখে শত ব্যস্ততাকে উপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ বাস্তবায়নার্থে বিশাল সুবর্ণ সুযোগ দান করেছেন, অনুগ্রহ করেছেন, ইসলামের উপর থাকার অবিচল থাকার তৌফিক দান করেছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, অন্তরে অন্তঃস্থল থেকে মহাব্বতের আমেজ মিশিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জবান দিয়ে প্রাণ উজাড় করে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্ববাসীর জন্য আলোকবর্তিকা হিসাবে, রাহমাতাল লিল আলামিন হিসাবে, উত্তম নমুনা আদর্শ হিসাবে, গোটা মানব জাতির কল্যাণের জন্য, গোটা মানব জাতিকে পবিত্র করার জন্য, তার কোরআন শিক্ষা দেওয়ার জন্য এবং মানব জাতির যে অপসংস্কৃতি, কুসংস্কৃতি, বহুত্ববাদ, তৃত্ববাদ, শিরিক, বিদআত ইত্যাদি ইত্যাদি যে সমস্ত কার্যকলাপ, অসামাজিক কার্যকলাপ, কুসংস্কার সকল কিছুকে দূরীভূত করে দিয়ে হাজার বছরের প্রতিষ্ঠিত জাহেলিয়াত অন্ধকার দূরীভূত করে দিয়ে মানব জাতিকে কল্যাণের পথ এবং সরল সঠিক পথের অনুসন্ধান দিয়েছেন, সেই নেতার উপর বর্ষিত হোক দরুদ ও সালাম। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর কাছে ও দূর দূরান্ত থেকে আগত সমাবেত সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে পৃথিবীতে একজন মাত্র মানুষ যার সমস্ত কথা মাথা পেতে মেনে নেওয়া যায়। পৃথিবীতে একজন মানুষ যার সকল কথাই গ্রহণযোগ্যনীয়, বাকি সকলের কথা গ্রহণযোগ্যতাও রয়েছে, বর্জনীয় রয়েছে। কোরআন সুন্নাহর আলোকে আঙ্গিকে যদি হয় তাহলে গ্রহণযোগ্য, কোরআন সুন্নাহর আলোকে আঙ্গিকে রাসূলের আদলে যদি না হয় তাহলে সেটি বর্জনীয়। এবং গোটা পৃথিবীতে আমরা যদি প্রশ্ন করি, এখনো যারা আমরা উপস্থিত আছি, যে ইসলাম বলতে, মানুষের জীবন বিধান বলতে মানুষের সালাত, সিয়াম, যাকাত, হজ, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, রাষ্ট্রীয় জীবন, ধর্মীয় জীবন, সকল ক্ষেত্রে যাকে অনুসরণীয়, অনুকরণীয়, এক কথায় আমরা বলবো তিনি আর কেউ নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরেও এই কথায় উত্তর আমরা দেই যে মানার ক্ষেত্রে, মেনে নেওয়ার ক্ষেত্রে, এই ওর কাছে সেটা নিয়ে আনো তো, মানার ক্ষেত্রে এবং আদর্শ গ্রহণের ক্ষেত্রে উত্তর দিয়ে থাকে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু বাস্তব জীবনে আমরা দেখি বিভিন্ন রকমের ফেরকা, বিভিন্ন মানুষের বিভিন্ন মাযহাবের আলোকে আমরা জীবন এবং আমল করার চেষ্টা করি। তাহলে আমরা উত্তরে বলি যে একমাত্র অনুসরণীয়, অনুকরণীয় ধর্মীয় যত দিক, যার আদলে চলবে, যার আদর্শে চলবে, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু বাস্তব জীবনে যখন মিলিয়ে দেখি, সালাত আর রাসূলের সালাতের মতো নয়। বাস্তব জীবনে যখন মিলিয়ে দেখতে যাই, দেখি আমাদের হজটা রাসূলের হজের মতো নয়। বাস্তব জীবনে যখন মিলিয়ে দেখতে চাই, দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আর আমাদের আদর্শ এক নয়। এই ওটা নিয়ে নেন কথা, এটা একদিন বলেছি, বাচ্চা নিয়ে আসলে
চেক করে নিয়ে আসবেন, যাতে পয়সা এগুলো নিয়ে না আসে, এগুলো ডিস্টার্ব হয়। বাচ্চা আসা ডিস্টার্ব না, কিন্তু এইরকম পয়সা যদি বারবার খেলা করার টাইলসে শব্দ হয়, আওয়াজ হয়, এটা খুদবার বিঘ্নতি ঘটে। সেজন্য বলেছে যারা বাচ্চা নিয়ে আসবেন সাথে দয়া করে পয়সা এগুলো চেক করে নিয়ে আসবেন, যাতে কোনো ধরনের খেলা এবং পয়সা না নিয়ে আসে। আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব তা হচ্ছে সুন্নাহর গুরুত্ব। আসুন আমরা আমাদের বাস্তব জীবনে মিলিয়ে নেওয়ার চেষ্টা করি, কতটুকুন আমরা রাসূলের সুন্নাহ আমাদের জীবনে বাস্তবায়ন করি এবং এই সুন্নাহর গুরুত্ব আমাদের জীবনে কতটুকুন। তার আগে আমরা জানার চেষ্টা করি সুন্নাহ এটা কি। এই সুন্নাহকে আমরা একেবারে সংকীর্ণ করে ফেলেছি। সুন্নাহ বলতে আমরা বুঝি যে জুমার আগে কিছু সুন্নাত পড়তে হবে, ফজরের আগে 2 রাকাত সুন্নাহ, এরপরে জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, মাগরিবের আগে পরে 2 রাকাত, এশায় 2 রাকাত, মিষ্টি খাওয়া সুন্নাহ, পাগড়ি দেওয়া সুন্নাহ, ইত্যাদি ইত্যাদি সুন্নাহ। সুন্নাহ জিনিসটাকে আমরা সংকীর্ণ করে ফেলেছি। অথচ সুন্নাহ এটা ব্যাপক একটি শব্দ, সুন্নাহ এটা ব্যাপক একটি জিনিস, এটা সংকীর্ণ কোনো জিনিস নয়, এটা বিস্তীর্ণ, বিস্তারিত, প্রশস্ত একটি জিনিস। সুন্নাহর এক কথায় আমরা যেটি মনে রাখব তা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ পদ্ধতি, রীতি নীতি, জীবন আদর্শ। তাহলে আর সুন্নাহকে আমরা সংকীর্ণ করতে পারবো না। যখন সুন্নাহ এইভাবে বুঝবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ, সুন্নাহ মানে রাসূলের পথ, মতাদর্শ, তার আদর্শ, তার জীবন বিধান, তিনি যা বাস্তবায়ন করতে বলেছেন, যা নিষেধ করেছেন সেখান থেকে বিরত থাকা, যা করতে বলেছেন তা আদায় করা, বাস্তবায়ন করা, প্রতিটি ক্ষেত্রে তার জীবন আদর্শকেই গ্রহণ করা, ইসলামের জীবন আদর্শ গ্রহণ করাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ গ্রহণ করা। এই অর্থে আমরা সুন্নাহ গ্রহণ করব। যদি এই অর্থে আমরা গ্রহণ করতে পারি তাহলে আমাদের বাস্তব জীবনে আমরা সুন্নাহকে মিলিয়ে নিতে পারবো। তাহলে সুন্নাহ মানে পথ পদ্ধতি, রাসূলের জীবন বিধান। এক কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবন বিধানটাই, তার সব যেগুলো সবই হচ্ছে সুন্নাহ। সেটি প্রকার হতে পারে সুন্নাহ, সেটি কথা হতে পারে, রাসূলের কাজ হতে পারে, সেটা মনসম্মতি হতে পারে। কথা মানে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি বলেছেন। কাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত যেভাবে সম্পাদন করেছেন, হজ যেভাবে করতে বলেছেন, এটা হচ্ছে ফিআলি, তিনি যেটি কাজ করে দেখিয়েছেন, এটা হলো তার কর্মগত সুন্নাহ। এরপরে তার সামনে তিনি করেন নাই, করতে বলেন নাই, কিন্তু তার সামনে করা হয়েছে, তিনি মনসম্মতি দিয়েছেন, তিনি চুপ থেকেছেন, তার মানে এটা করা বৈধ রয়েছে, তার সামনে করা হয়েছে। এই কাজটা যদি বৈধ না হতো, করা যদি সমুন্নত না হতো, যদি এটা করা উচিত না হতো, তাহলে তিনি বাধা দিতেন। তাহলে এইভাবে আমরা ভাগ করতে পারি। তবে আমরা আমাদের যেটি মনে রাখা অত্যন্ত গুরুত্ব তা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবন আদর্শ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতাদর্শ, রাসূলের দেখানো পথ পদ্ধতি, এটি হলো সুন্নাহ। এই সুন্নাহর বিপরীতে আমরা এখন দেখি আরো একটি জিনিস রয়েছে, তা হচ্ছে বিদআত। সুন্নাহর বিপরীত যে বিষয় সেটি হচ্ছে বিদআত। আলোর বিপরীত যেরকম অন্ধকার, রাতের বিপরীতে যেরকম দিন, ঠিক তদ্রূপ তাওহীদের বিপক্ষে যেরকম শিরক, অনুরূপ সুন্নাহর বিপক্ষে যেটি, সেটির নাম হচ্ছে বিদআত, যেটা শরীয়তে নতুন আবিষ্কৃত, নব্য আবিষ্কৃত, যা কিয়ামত পর্যন্ত প্রত্যাখ্যিত, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, করতে বলেন নাই, এই সম্পর্কে কোনো দিক নির্দেশনা নেই, তা কখনোই শরীয়ত হতে পারে না, তা কখনো মানব জীবনের কল্যাণ এনে দিতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্ববাসীকে তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করে বলেছেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আনুগত্য করতে হবে। তাহলে আল্লাহর ভালোবাসার ক্ষেত্রে শর্ত জুড়ে দিয়েছেন যে নবী তুমি গোটা বিশ্ববাসী মানুষকে বলে দাও
যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে ফাত্তাবিউনি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মাধ্যমেই আল্লাহর ভালোবাসা তোমরা পাবে, অন্যথায় নয়। শুধু তাই নয়, তিনি তোমাদের ভালোবেসে ক্ষান্ত হবেন এমনটি নয়, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তিনি তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত যদি আমরা একটু পরিষ্কার করে বুঝতে চাই, যে আল্লাহর ভালোবাসা পেতে হলে, আল্লাহকে ভালোবাসতে হলে মানদণ্ড এবং আনুগত্য করতে হবে পৃথিবীর কোনো মানুষ নয়, পৃথিবীর কোনো গাউস কুতুব নয়, পৃথিবীর কোনো ইমাম নয়, পৃথিবীর কোনো বক্তা নয়, পৃথিবীর কোনো আলেম নয়, পৃথিবীর কোনো মনীষী নয়, পৃথিবীর কোনো ব্যক্তিবর্গ নয়। যাকে আনুগত্য করতে হবে, যার সব কিছু মাথা পেতে মেনে নিতে হবে, তিনি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসুন, আপনার আমার ভালোবাসায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য আছে কিনা, আপনার আমার ভালোবাসায় শরীয়তের দিক নির্দেশনা আছে কিনা, আপনার আমার ভালোবাসায়, আপনার আমার পারিবারিক ভালোবাসা, সামাজিক ভালোবাসা, ধর্মীয় ভালোবাসা, সকল ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য আছে কিনা। যদি থাকে তবে আল্লাহর ভালোবাসা পাবো, যদি না থাকে তাহলে আল্লাহর ভালোবাসা পাবো না। কারণ শর্ত জুড়ে দিয়েছেন, আল্লাহর ভালোবাসা পেতে হলে, আল্লাহর ক্ষমা পেতে হলে আনুগত্য যার করতে হবে, তিনি পৃথিবীর কোনো ইমাম নন, তিনি পৃথিবীর কোনো মানুষ নয়, তিনি একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন উত্তম মডেল হিসাবে, আইকন হিসাবে, আইডল হিসাবে, যার মতাদর্শ মাথা পেতে মেনে নেওয়া যায়, যার মতাদর্শের ভিতরে ইহকালীন শান্তি এবং পরকালীন নাজাত নিহিত, তিনি একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার প্রশ্ন, এরপরে কি কোনো ইমাম আমাদের আনুগত্য চলে? এরপরে কি কোনো মাযহাবের, কোনো ইমামের মাযহাব চলতে পারে? মুহাম্মদের কথার উপর পৃথিবীর কারো কথাই টিকে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাইরে পৃথিবীর কোনো মানুষের আদর্শ টিকতে পারে না। তাহলে সেই মানুষটাকে যদি মাইনাস করে আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই, আমরা রাসূলের সুন্নাহ বলে প্রমাণ করতে চাই, তাহলে সেটি কখনোই প্রমাণিত হবে না। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মদে আমাদের আমলগুলো যেন বিনষ্ট না হয়ে যায়। আমল বিনষ্ট হয়ে যাবে কিভাবে? যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য না থাকে, আল্লাহ এবং রাসূলের আনুগত্য যদি না থাকে, ওই আমল কোনোদিনই আপনার শুদ্ধ আমল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অসংখ্য জায়গায় এই শব্দগুলো ব্যবহার করেছেন। আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ও আতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করো। তাহলে আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্য, এই দুটি জিনিস আপনাকে সামনে রেখেই, এই দুটি জিনিস ঠিক রেখেই আপনার ইবাদতের জগতে যত ইবাদত আছে সবগুলোই এর শামিল। আপনি সিয়াম একদিন আগে করবেন না একদিন পরে করবেন, ঈদ একদিন আগে করবেন না একদিন পরে করবেন, আপনার সালাত রফল আদান করবেন কি করবেন না, সালাতে আমিন সূরা ফাতিহার পরে জোরে বলবেন কি বলবেন না, রুকুতে আপনার হাঁটু আগে যাবে না হাত আগে যাবে, দুই সিজদার মাঝখানে ইস্তিরাহ জালসা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এই দোয়াটুকুন করার সময় আপনি দিবেন কি দিবেন না, সব কিছু কিন্তু রাসূলের আনুগত্যের ভিতরে চলে আসবে। শুধু আপনাকে মিলিয়ে নিতে হবে। যদি মন গড়া কোনো কিছু মানা যেত, ইচ্ছা করলেই যদি সবকিছু আপনি নিজের মতো করতে পারতেন, তাহলে বাংলাদেশ থেকে 6 লক্ষ টাকা দিয়ে হজে গিয়ে 7 বার তওয়াফের জায়গায় আপনি 14 বার করার আপনার স্বাধীনতা থাকতো। আপনি বলতে পারতেন 6 লক্ষ টাকা খরচ করে এত দূরে আসছি হজ করার জন্য, তওয়াফ 7 বার নয় 14 বার করব, কিন্তু তা কি হবে? হবে না। আপনি বলেন সাই 7 বার করতে হবে, এবং শুধু তাই নয়, সফা থেকে শুরু করতে হবে, আপনার মন চাচ্ছে আপনি মারওয়া থেকে শুরু করবেন, তাও হবে না। সালাতের চাইতে শ্রেষ্ঠ ইবাদত আর কি হতে পারে, যে সালাত আপনাকে আমাকে মুক্তি দিতে পারে? এই সালাতও কি আপনার আমার ইচ্ছা মতো আপনি আমি করতে পারবো? আপনার আমার পদ্ধতি অনুযায়ী ইচ্ছা মতো আপনি আমি করতে পারবো? পারবো না। সালাত খুব সুন্দর জিনিস, তারপরও মাগরিবে ফরজ 3 রাকাতে আপনাকে পড়তে হবে, বেশি করা যাবে না, কমও করা যাবে না। সালাত খুব সুন্দর জিনিস, ফজরের ফরজ 2 রাকাতে পড়তে হবে, আপনি কম আর বেশি করার কোনো সুযোগ এখানে নেই। সেজন্য বলছি, আমাদের আমলকে যদি আমরা বিনষ্ট করতে না চাই, এই দিন রাত খেটে সামান্য একটু আমল করি,
হয়তো কেউ 5 ওয়াক্ত সালাতটাই ধরে রেখেছে, আর অন্যান্য ইবাদত তেমন করি না। অন্যান্য ইবাদত তেমন করতে গেলেও সেখানে দেখা যাচ্ছে মাযহাবী গোরামি এবং সামাজিকতা এবং বাপদাদা করে গেছে, করতে বলেছে, এই জগা খিচুড়ি দিয়ে কোন রকম আমল করার চেষ্টা করি। একবারও কি আপনি প্রশ্ন করেছেন যে এই আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে কিনা? যদি না হয়, তাহলে এই প্রচন্ড শীতের ভিতরে ওযু করে রাসূলের পদ্ধতি যদি ওযুই না হয়, রাসূলের পদ্ধতি যদি সালাতই না হয়, তাহলে আপনার আমলটা বিনষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 33। আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে ডাক দিয়ে বলছেন জানেন? যারা ঈমান আনয়ন করেছে। আর ঈমান আনতে গেলে জিবরাইল বলছিল, আখবিরনি আলাল ঈমান, আখবিরনি আলাল ঈমান, মুহাম্মদ আপনি আমাকে ঈমান সম্পর্কে সংবাদ দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান সম্পর্কে বলতে গিয়ে তিনি সংবাদ দিলেন, ঈমান কাকে বলে? আনতুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করা, ওয়া কুতুবিহি, তার সমস্ত আসমানি কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করা, ওয়া রুসুলিহি, এবং যত নবী রাসূলগণ আগমন করেছেন সমস্ত নবী রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করা। 5 নাম্বার ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা। 6 নাম্বার আল কদরি খাইরিহি শাররিহি, যে ভাগ্যের কল্যাণ অকল্যাণ, ভালো এবং মন্দ, এই দুটাকে বিশ্বাস করা। তাহলে 6টি জিনিসের স্তম্ভে, 6টি জিনিসের সমন্বয়ে ঈমান। এদেরকে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যারা আল্লাহকে বিশ্বাস করে, ফেরেশতাদের প্রতি বিশ্বাস করে, 3 রাসূলের প্রতি বিশ্বাস করে, 4 আসমানি কিতাবের প্রতি বিশ্বাস করে, 5 পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে, 6 তাকদীরের, ভাগ্যের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস করে। এদেরকে, এই ক্যাটাগরি যাদের ভিতরে আছে, এই কোয়ালিটি যাদের ভিতরে আছে, এই গুণাগুণ যাদের ভিতরে আছে, এই 6টি স্তম্ভ যাদের ভিতরে আছে, তাদেরকে ডাক দিয়ে বলছেন আপনি ঈমান সহজ, এত কথা মনে করবেন না যে সহজ। এদেরকে ডাক দিয়ে বলছে কি করতে হবে তোমাদের? আতিউল্লাহ, পৃথিবীর আর কারো আনুগত্য নয়, আল্লাহর আনুগত্য করতে হবে। এরপরে ওয়া আতিউর রাসূল, এবং এর সাথে সাথে রাসূলের আনুগত্য করতে হবে। যদি করো, আল্লাহ এবং রাসূলের আনুগত্য যদি করো, তাহলে তোমার আমল শুদ্ধ, তাহলে তোমার সালাত শুদ্ধ, তাহলে তোমার সবকিছু পরিশুদ্ধ। আর যদি না করো, তাহলে তোমার আমল বাতিল হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে বাতিল করে দিও না। তাহলে আমল বাতিল হয় কি করে? রাসূলের পদ্ধতিতে না হলেই বাতিল হবে, আল্লাহর আনুগত্য না থাকলেই বাতিল হবে। সালাত আপনি আসছেন, যদি উদ্দেশ্য শুধু একটু আপনি বেঁকিয়ে দেন যে জুমার দিন মসজিদে না গেলে মানুষ কি বলবে, শেষ, আপনার জুমার সালাতের কোনো মূল্য নেই, এটাই শিরকে রূপান্তরিত হবে। এই জুমার সালাত দিয়ে কোনো কাজে আসবে না। আর যদি এই জায়গায় ঠিক থাকে যে আল্লাহর আনুগত্য করবো, আল্লাহ সন্তুষ্টি, আল্লাহর বিধান দিয়েছেন আমাকে 5 ওয়াক্ত আমাকে আদায় করতে হবে, তবে আপনি ঠিক। এরপরে এইটুকুনো ঠিক থাকলে হবে না, পদ্ধতিটা হতে হবে কার? ইমাম আবু হানিফার। পদ্ধতি হতে হবে কার? ইমাম শাফি রাহিমাহুল্লাহ। পদ্ধতি হতে হবে কার? ইমাম মালিক রাহিমাহুল্লাহ। পদ্ধতি হতে হবে কার? ইমাম হাম্বলি রাহিমাহুল্লাহ আজমাইন। না, তাদের কারো পদ্ধতি নয়। আমার পদ্ধতি তাও না, পৃথিবীর কোন মনীষীর পদ্ধতি তাও না, পৃথিবীর বড় বড় স্কলার তাদের পদ্ধতি না, একমাত্র শুধুমাত্র যার পদ্ধতি তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এবং যার আনুগত্য মানে আল্লাহর আনুগত্য, তাহলে তার সাথে পৃথিবীর কোন মানুষকে মাপা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়িতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। সূরা নিসার 80 নম্বর আয়াতে, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে ব্যক্তি আল্লাহর আনুগত্য করলো। আপনি একটা আয়াত, একটা হাদিস আপনি প্রমাণ করুন যে পৃথিবীর কোন ইমামকে মানলে আল্লাহকে মানা হয়, পৃথিবীর কোন মানুষকে মানলে আল্লাহকে মানা হয়, পৃথিবীর কারো মতাদর্শ গ্রহণ করলে আল্লাহকে মানা হয়, একটাও খুঁজে পাবেন না। তাহলে আপনার জীবনে এই মাযহাব, ওই ফিরকা, ওই ফিরকা, এই ফিরকা, অমুক আলেম বলেছে, অমুক ইমাম বলেছে, অমুক মাযহাবের ভিত্তিতে 3 দিনা 40 কুলখানি মিলাদ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, অমুকে বলেছে ওযু এরকম হবে, তমুকে বলেছে এরকম হবে, তাহলে এই কথাগুলো আসতে পারে না। যার আনুগত্য আল্লাহর আনুগত্য, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আপনার আমার কথা নয়, কোরআনের কথা। সূরা নিসা আল্লাহ রাব্বুল আলামিন 80 নম্বর আয়াতে তাই বলেছেন। এবং শুধু তাই নয়, হাদিস থেকেও প্রমাণিত হয়, জাবের থেকে হাদিস, যে মান আতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্য করলো সে ব্যক্তি যেন আল্লাহকে আনুগত্য করলো। ওয়া মান আসা মুহাম্মদ
যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য হলো, তার মতাদর্শ গ্রহণ করলো না, তার পথ এবং মত গ্রহণ করলো না, সে ব্যক্তি আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করলো? অস্বীকার করলো। তাহলে আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে এই জগতে ইবাদতের কোনো অস্তিত্ব থাকবে না, ইসলামের কোনো অস্তিত্ব থাকবে না। আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাইনাস করে পৃথিবীতে আপনি আমি চলতে পারবো না। আপনার সকল ক্ষেত্রে যাকে মডেল হিসাবে রাখতে হবে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যে তোমাদের রাসূল যা নিয়ে এসেছেন সেটা তোমরা গ্রহণ করো। রাসূল কি নিয়ে এসেছেন? ওহী নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি ওহী অবতীর্ণ করেছেন, সে যেটা নিয়ে এসেছেন সেটা তোমাদের গ্রহণ করতে হবে এবং যা নিষেধ করেছেন সেখান থেকে তোমাদের বিরত থাকতে হবে। নিয়ে এসেছে কোরআন এবং সুন্নাহ, নিয়ে এসেছে মানব জাতির কল্যাণের জন্য ঐশী গ্রন্থ, তিনি নিয়ে এসেছেন মানব জাতির কল্যাণের জন্য, হেদায়েতের জন্য, মানুষকে সরল সঠিক পথ দেখানোর জন্য যে ঐশী গ্রন্থ এবং আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি যে ওহী অবতীর্ণ করেছেন কোরআন এবং সুন্নাহর আলোকে, এটাই আমাদের গ্রহণ করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিলেন তোমাদের রাসূল যা নিয়ে এসেছেন সেটা আপনাকে আমাকে গ্রহণ করতে হবে। কোন মাযহাব কে কে নিয়ে আসছে, কোন দল কে নিয়ে আসছে, কোন আলেম কি নিয়ে এসেছে, এটা গ্রহণ করার কোনো সুযোগ আমাদের নেই। এরপরে শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 59 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে ঈমানদারগণ। আর ঈমানে বলেছি ওই 6টা সমন্বয় থাকতে হবে। আপনি যদি ঈমানদার, তাদেরকে আল্লাহ ডাক দিয়েছেন যাদের ভিতরে এই 6টি গুণ, এই বৈশিষ্ট্য রয়েছে, ঈমানের যে মৌলিক এবং আরকান বা রুকুন যেটি বলেন স্তম্ভ, এই 6টি, তাদেরকে ডাক দিয়ে বলছেন কার আনুগত্য করো? আল্লাহর আনুগত্য করো। ওয়া আতিউর রাসূল, এবং কার আনুগত্য করো? রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মাঝে উলুল আমর যারা, তাদের আনুগত্য করো। কোরআনের বচনভঙ্গি শব্দ সব যদি আপনি বুঝেন তাহলে দেখেন এখানে গ্রামার যদি আপনি বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ক্ষেত্রে, রাসূলের ক্ষেত্রে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আপনার বিবেকে বুঝে আসুক আর না আসুক, আপনার বিবেকে ধরুক আর না ধরুক, আপনার সমাজে চলুক আর না চলুক, আপনার বাপদাদার রেজিস্টার খাতায় থাকুক আর না থাকুক, আপনার বাপদাদার আমলে থাক আর না থাক, আপনার সমাজে থাক আর না থাক, এটার কোনো সুযোগ নেই। আল্লাহ এবং রাসূল বলেছে মাথা পেতে মেনে নিতে হবে। তৃতীয় যে শব্দে ওয়া উলুল আমরি, এবং তাদের আনুগত্য, উলুল আমর যারা, তাদের আনুগত্যের কথা বলেছেন। এই তাদের আনুগত্য, এই জায়গায় কিন্তু আতিউ শব্দ বলেন নাই। হতে পারে এমনটি যে কারণ আতিউ উলুল আমর, আমরা আগে ক্লিয়ার হই উলুল আমর কারা। এই উলুল আমর নিয়ে আজকে আমাদের দেশে এত ফিতনা এবং এত দলাদলি। উলুল আমর পীর সাহেব যারা, এরা মনে করে উলুল আমর মানে পীর সাহেব, এদের আনুগত্য করতে হবে, তাহলে আল্লাহ এবং রাসূলকে পাওয়া যাবে। একদল আলেম বলে যে উলুল আমর, তাদের আনুগত্য করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, তার মানে আলেমদের আনুগত্য করতে হবে, না হলে উলুল আমর আনুগত্য হলো না, আল্লাহ এবং রাসূলকেও পাওয়া গেল না। আবার যারা মাযহাবী, তারা বলার চেষ্টা করে যে মাযহাব উলুল আমর মানে আমাদের আলেমকে আনুগত্য করতে হবে, আর এদেরকে সরাসরি আনুগত্য করা যাবে না। কি করতে হবে? মাযহাবের ভিতর দিয়ে এসে, মাযহাবের ভিতর দিয়ে এসে আলেমকে আনুগত্য করতে হবে, তবেই উলুল আমরের আনুগত্য হবে। আবার আলেমরাও বলে আমাদের আনুগত্য করতে হবে, আমরাও বলি উলুল আমর, এদের আনুগত্য করতে হবে। শাসক গোষ্ঠী তারাও বলে উলুল আমর মানে শাসক গোষ্ঠী, তাদের আনুগত্য করতে হবে। তাহলে এই জিনিসটা, এই আয়াতটা সবাই সবার মতো করে টেনে নিয়ে যাচ্ছে, যার কারণে উলুল আমর আনুগত্য, পীর সাহেব তারা বলছে আমাকে আনুগত্য করো, আমার খানকায় আনুগত্য করো, আমার পদ্ধতি মেনে নাও, তাহলে তুমি জান্নাত পাবে। মাযহাবী তারা বলছে আমাদের মাযহাবের ভিতরে দিয়ে এসে যদি তুমি এই গন্ডি ভিতরে দিয়ে ইমাম আবু হানিফার মাযহাব দিয়ে যদি এসো, ইমাম শাফির মাযহাব দিয়ে যদি এসো, ইমাম আহমদ ইবনে হাম্বলের মাযহাবের দিক দিয়ে যদি আসো, তাহলে এই পদ্ধতিতে আসলে আল্লাহ এবং রাসূলের আনুগত্য হবে, এরপরে তুমি জান্নাত পাবে। শাসক গোষ্ঠীও বলছে আমাদের আনুগত্য করো, আল্লাহই কোরআনে বলে দিয়েছে। তারাই বলার চেষ্টা করে বিভিন্ন স্লোগানে, বিভিন্ন সেমিনারে বলে আল্লাহ কোরআনে বলে দিলেন, উলুল আমর শাসক গোষ্ঠীর আনুগত্য করা, আপনারা কেন করবেন না? এই উদ্ধৃতি কিন্তু আমাদের দেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরাও
দিয়ে থাকে। ধর্মীয় ব্যক্তিরা যেরকম দিয়ে থাকে, ধর্মীয় গুরুরা যেরকম দিয়ে থাকে এই আয়াতকে উদ্ধৃতি দিয়ে, পীরেরাও যেরকম দিয়ে থাকে এই আয়াতের উদ্ধৃতি দিয়ে, ধর্মীয় রাজনীতি ব্যক্তি সবাই এই আয়াতের উদ্ধৃতি দিয়েই কিন্তু দোহাই দেয় আমাকে আনুগত্য করতে হবে, আমাদের আনুগত্য করতে হবে, তবেই জান্নাত পাবে। এবার আসুন এই উলুল আমর শব্দটা আমরা জেনে নেই। উলু মানে ওয়ালা, আল্লাযী, তার মানে যাদের জ্ঞান রয়েছে, যাদের ইলম রয়েছে এবং যারা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অনুযায়ী শাসক গোষ্ঠী, তারা যদি আল্লাহ এবং রাসূল যা আদেশ দিয়েছেন সেই আলোকে যদি তারা আপনাকে কোনো আনুগত্য করতে বলে, তবেই হবে ওই উলুল আমর এর আনুগত্য। আল্লাহ এবং রাসূলের আদেশের বাইরে গিয়ে যদি নিজেকে উলুল আমর দাবি করে, শাসক গোষ্ঠীরা বলে এর দ্বারা উদ্দেশ্য উলুল আমর মানে শাসক গোষ্ঠী, তাদের আনুগত্য করতে হবে, কিন্তু মদের লাইসেন্স দিয়ে দেয়, তাহলে এটা কি রাসূলের আনুগত্য? যদি তারা বলে শাসক গোষ্ঠীর আনুগত্য করতে হবে, যদি জিনার লাইসেন্স দিয়ে দেয়, তাহলে কি তাদের আনুগত্য তাও করতে হবে? সুদ ব্যাংকিং ব্যবস্থায় যদি বাধ্যতামূলক সুদের লেনদেন হয়, তারপরে কি এই উলুল আমর এই জনগোষ্ঠী তাদের আনুগত্য করতে হবে? কোন ধর্মীয় গুরু যদি, কোন ধর্মীয় ব্যক্তি যদি, কোন স্কলার যদি, কোন মাযহাবের ইমাম যদি রাসূল এবং আল্লাহকে ছেড়ে দিয়ে যা রাসূল করে নাই, করতে বলে নাই, যা কোরআন বলে নাই, যা রাসূল করতে বলে নাই, তা সামনে রেখে সে ওটাকে বাদ দিয়ে নিজের মতাদর্শ দিয়ে যদি আহ্বান করে, তাহলে সেটা আমি হলেও করা যাবে না, সবচাইতে বড় ব্যক্তি হলেও করা যাবে না, সবচাইতে ছোট ব্যক্তি হলেও করা যাবে না। কথা বুঝতেছেন আমার? তাহলে এই উলুল আমর নিয়ে তাহলে আল্লাহ শুরুতে বললেন আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এখানে আতিও না ও শব্দটা নিয়ে এসেছেন। তার মানে পৃথিবীর শাসক গোষ্ঠী উলুল আমর দ্বারা উদ্দেশ্য যদি শাসক গোষ্ঠী নেন, তারা যদি কোরআন এবং সুন্নাহর আলোকে আল্লাহর নির্দেশে রাসূলের আদেশে যদি তারা কোনো আদেশ বাস্তবায়ন করে, তবে মানা যাবে, অন্যথায় নয়। এখানে যদি আপনি আলেম সমাজ নিয়ে থাকেন যারা জ্ঞানী, তাদের উলুল আমর মানে আপনি, তারা যদি কেউ বলে ইমাম আবু হানিফার উদ্দেশ্য, সেই ইমাম আবু হানিফাও যদি সে যদি কোরআন এবং সুন্নাহর আলোকে কোনো কিছু দিয়ে থাকে, তবেই গ্রহণ করতে হবে, অন্যথায় নয়। ইমাম আবু হানিফা কেন, গোটা পৃথিবীর মানব জাতি যদি রাসূল যা বলেছে তার বাইরে চলে, এরপরেও আনুগত্য করা যাবে না। গোটা পৃথিবীর মানুষ একদিকে, আপনাকে আরেক দিকে থাকতে হবে, এটির নাম আনুগত্য আল্লাহ এবং রাসূলের। গোটা পৃথিবীর মানুষ তাওহীদের বিপক্ষে গেলে আপনাকে বিপক্ষে যাওয়া যাবে না। গোটা পৃথিবীর মানুষ শিরকের পক্ষে গেলে আপনি একাই গোটা সমাজে তাওহীদের পক্ষে আপনাকে আওয়াজ তুলতে হবে, যা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আওয়াজ তুলেছিলেন হকের পক্ষে, তাওহীদের পক্ষে। গোটা সমাজ তার বিপক্ষে, তিনি একাই তাওহীদের একত্ববাদের জন্য লড়েছেন। তাহলে আসুন, তাহলে এই উলুল আমর নিয়ে আমাদের যে এই জায়গায় আমাদের বুঝতে হবে, উলুল আমর দ্বারা আপনি যদি শাসক গোষ্ঠী নেন, তাহলে কোরআন এবং সুন্নাহর আলোকে শাসক গোষ্ঠীর কোনো বিধান হলে মেনে নিতে হবে, অন্যথায় নয়। উলুল আমর দ্বারা যদি আপনি কোনো মাযহাবকে বুঝে থাকেন, ওই মাযহাবের ইমাম যদি কোরআন এবং সুন্নাহর আলোকে রাসূলের আদর্শ ভিত্তিক মাসআলা ফতোয়া দিয়ে থাকে, মাযহাব যদি প্রতিষ্ঠা করে থাকে, তাহলে মানা যাবে, অন্যথায় নয়। গোটা পৃথিবীর মানুষ যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্যের বিপরীতে যায়, তাহলে তাদের আনুগত্য করা যাবে না। গোটা আলেম সমাজ যদি বলে থাকে রাসূলের আনুগত্য চলবে না, আমাদের আনুগত্য করতে হবে, এর ভিতরে যদি রাসূলের আদর্শ না থাকে, তাহলে ওই আলেমদের আনুগত্য করা যাবে না। তাহলে আপনাদের যে বিষয়টি আমরা বোঝাতে চাচ্ছি যে সুন্নাহর গুরুত্ব কিন্তু অনেক। আর সুন্নাহ অর্থ আপনি যদি সংকীর্ণ করে নেন, সুন্নাহ মানে 2 রাকাত ফরজের আগে, ফরজের পরে 2 রাকাত সুন্নাত পড়া, তাহলে এই সুন্নাহ কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আমাদের দিয়ে যাননি। কোরআন, হাদিস এবং সুন্নাহ এটা আমরা অনেকে পার্থক্য করে থাকি। আপনি হাদিসের গ্রন্থগুলো যদি দেখেন, সুনানে আবি দাউদ, ওখানে সুন্নতের বহুবচন সুনান নিয়ে এসেছে, যে সুনানে আবি দাউদ, এই সুনানে আবি দাউদে এখানে কি মানে সবগুলো কি সুন্নতের আলোচনা করেছেন? রাসূল কিভাবে খেয়েছেন, রাসূল কিভাবে কি করেছেন, এগুলো আলোচনা না পুরোটাই হাদিসের আলোচনা? তাহলে সুন্নাহ এবং হাদিস মৌলিকভাবে আমরা কোনো পার্থক্য দেখি না। যেটি সুন্নাহ সেটি হাদিস, সত্যগত পার্থক্য সেটা রয়েছে। কিন্তু যদি আপনি সুন্নাহকে শুধু মনে করেন 2 রাকাত সালাত করা এবং মিষ্টি খাওয়া ইত্যাদি, এগুলোই সুন্নাহ, 4টি বিবাহ করতে হবে, এগুলোই সুন্নাহর দোহাই দিয়ে শুধু আপনি, না, এমনটা হতে পারে না। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন, যা নিয়ে এসেছেন, এইটাকেই মানতে হবে, পৃথিবীর আর অন্য কোনো মানুষের কথা মানা যাবে না। এবার আপনার বিবেকের কাছে প্রশ্ন, আপনার সমাজের কাছে প্রশ্ন, আপনার মাযহাবের কাছে প্রশ্ন, আপনার ইমামের কাছে প্রশ্ন, আপনার হুজুরের কাছে প্রশ্ন,
আপনার মসজিদের খতিবের কাছে প্রশ্ন, গোটা মানব জাতির কাছে, গোটা মানুষের কাছে প্রশ্ন যে আমরা কাদেরটা মানবো? বাপদাদা যা করেছেন তা মানবো, না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তা মানবো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আসছেন না আপনার বাপদাদা আগে আসছেন? ইসলাম আগে এসেছে না আপনার বাপদাদা আগে এসেছে? সবগুলোর উত্তর হবে যে বাপদাদা আগে আসেনি, ইসলামই আগে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে এসেছে, বাপদাদা আগে আসে নাই। তাহলে রাসূল যদি আগে এসে থাকে এবং ধর্মীয় প্রণেতা যদি তিনি হন, তাহলে সেখানে বাপদাদার আদর্শ কি করে চলে? সেখানে সামাজিকতার দোহাই দিয়ে কি করে চলে? কোরআনে নেই, সুন্নায় নেই, রাসূল করে নাই, করতে বলে নাই, তাহলে এগুলো কি দিয়ে চলে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্ম মৃত্যু যদি আপনি জানেন, তিনার জন্ম মৃত্যু যদি আপনি জানেন, তাহলে আপনি বুঝতে পারবেন ইমাম আবু হানিফা তিনি 80-তে কি করেন? জন্মগ্রহণ করেন, 150 হিজরিতে মৃত্যুবরণ করেন, তাই না? আপনার কাছে প্রশ্ন, ইমাম আবু হানিফা 80 হিজরিতে জন্মগ্রহণ করে, আপনি যদি ইতিহাসের পাতা খুলে দেখেন তাহলে দেখবেন, এবং হাদিস থেকেও প্রমাণিত হয়, ইতিহাসের পাতাগুলো যদি আপনি খুলে দেখেন তাহলে আপনি দেখতে পাবেন এই 80 থেকে 96 পর্যন্ত সাহাবীদের পদচারণা ছিল, সাহাবীরা বেঁচে ছিলেন। এবং কোন কোন ভাবে বলা হয় 110 হিজরি পর্যন্ত তুফাইল বিন আমের তিনি সর্বশেষ সাহাবী মৃত্যুবরণ করেন। তাহলে এই 80 থেকে 96 পর্যন্ত জাদরেল সাহাবী, বড় বড় সাহাবী যারা রাসূলকে স্বয়ং দেখেছে, যারা রাসূলের কাছ থেকে ইসলাম শিখেছে, যারা রাসূলের কাছ থেকে কোরআন শিখলো, তারা যে আলেম তৈরি করেছে, এই আলেমরা গেল কোথায়? 80 হিজরিতে ইমাম আবু হানিফা জন্মগ্রহণ করলেন, জন্ম পরে তার তিনি মাযহাব সৃষ্টি করেন নাই, তিনি 150 হিজরিতে মারা গেছেন। 80 থেকে 96 পর্যন্ত অসংখ্য বড় বড় সাহাবী যারা বেঁচে ছিলেন, তারা যে আলেম তৈরি করলেন, তাদের আলেমের মতাদর্শে কোনো মাযহাব কেন সৃষ্টি হলো না? ঘোড়ার ডিম কোনোদিন দেখেছেন? শুধু শুনেছেন। ঘোড়ার ডিম, ঘোড়া কোনোদিন ডিম দেয় না, কিন্তু আমরা এই গল্প শুনি যে ঘোড়ার ডিম, যদিও এটার কোনো অস্তিত্ব নেই, ঘোড়ার ডিম কোনোদিন দেখা যায় না। তা আপনি মসজিদের নাম শুনে, মসজিদ শুনে আপনি আমাদের যাত্রাবাড়ি যারা দেখেছেন মাদ্রাসা মুহাম্মাদিয়া আরাবিয়া, ওখানে আপনি যাত্রাবাড়ি চৌরাস্তা গিয়ে যদি আপনি সালাফি মসজিদ জিজ্ঞাসা করেন অথবা আহলে হাদিস মসজিদ জিজ্ঞাসা করেন, কেউ চিনবে না, বলবো শিয়া মসজিদ। কি বলবে? শিয়া মসজিদ। শিয়া মসজিদ বললে সবাই চেনে। তাহলে চিন্তা করেন, আপনি আমি যে আজকে অন্ধের মতো, এই ঘোড়ার ডিমের মতো যে বলে দেই অমুক মসজিদ শিয়া মসজিদ, অমুক মসজিদ আহমদিয়া মসজিদ, অমুক মসজিদ লামাযহাবী মসজিদ, অমুক মসজিদ কাদিয়ানী মসজিদ, ইত্যাদি ইত্যাদি এটসেট্রা এটসেট্রা, যে আমরা উদাহরণগুলো দেই, সেটা কি আদৌ ঠিক আছে? শিয়া, আপনি যে শিয়া বলছেন, শিয়া তারা আপনি জানেন? আপনি উত্তর দিতে পারবেন না। তাহলে কেন আপনি শিয়া বললেন? পৃথিবীর কোন ইতিহাসে শিয়ার আল্লাহকে মেনে নেয়, রাসূলকে মেনে নেয়? শিয়াদের ইসলামে প্রবেশের, আমরা একজন অমুসলিম সে যদি ইসলামে প্রবেশ করতে চায়, তাহলে আমরা তাকে শাহাদাত পাঠ করাই, কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমা শাহাদা পড়ে তাকে ইসলামে প্রবেশ করতে হয়। আপনি যে হট করে আহলে হাদিস মসজিদ নাম শুনে বলছেন এটা শিয়া মসজিদ, এটা কাদিয়ানী মসজিদ, এটা লামাযহাবী মসজিদ, এটা ওয়াহাবী মসজিদ, এটা ইত্যাদি ইত্যাদি মসজিদ, আপনি যে বলেন, শিয়াদের ইসলামে প্রবেশ করায় কিভাবে আপনি জানেন? শিয়াদের যদি আপনি, শিয়াদের দৃষ্টিতে যদি আপনি ইসলামে প্রবেশ করতে চান, তাহলে ওদের কালেমা শাহাদা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কেউ নাই, ওয়া আশহাদু আন্না আবু বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আয়েশা ওয়া হাফসা লানাতুল্লাহ আলাল কাফিরিন, যারা সকলে কাফের, এরা সকলে জাহান্নামী, এই বাক্য সাক্ষ্য দিয়ে আপনাকে তাদের অনুপাতে ইসলামে প্রবেশ করতে হয়। নাউজুবিল্লাহ। যারা উসমানকে কাফের মনে করে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে কাফের মনে করে, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে কাফের মনে করে, আয়েশা এবং হাফসাকে যারা কাফের মনে করে, আল্লাহর লানত বর্ষিত হওয়ার দোয়া বর্ষণ করে, জাহান্নামী মনে করে, এদেরকে ইসলাম বলা কোনো সুযোগ আছে? মুসলিম বলা কোনো সুযোগ আছে? তা আপনি যে চট করে আহলে হাদিস নাম শুনলেই বলে দেন এরা শিয়া, তাহলে কথা ভেবে বলতে হবে, কথা জেনে শুনে বলতে হবে। মন্তব্য করলে সেই মন্তব্যটা আপনাকে জেনে শুনে করতে হবে। একজন মানুষ সম্পর্কে মন্তব্য করতে গেলে কমপক্ষে তার সাথে আপনি 2 মাস 3 মাস চললে, এরপরে আপনি তার দুষ্টুটি খুঁজে পাবেন, তখন আপনি মন্তব্য করতে পারেন, এর আগে নয়।
ওই যে আপনার বাপদাদা বলেছে, আপনার অমুক তমুক বলেছে, সমাজে মানুষ এরকম করেছে, এর উপর ডিপেন্ড করে আপনি বলে দিলেন এরা ওয়াহাবি, এরা নাজদি, এরা লামাজাবি, এরা ওয়াহাবি, এরা অমুক, এরা তমুক। আপনার কাছে প্রশ্ন, কোন আঙ্গিকে বললেন, কোন জ্ঞানের আলোকে বললেন? কাদিয়ানীরা মুসলিম বলার কোনো সুযোগ নেই, জাহামিয়ারা মুসলিম বলার কোনো সুযোগ নেই, রাফিজিয়া এরা পথভ্রষ্ট দল, কাদেরিয়া, জাবরিয়া, মুরতাদ এরা এরা পথভ্রষ্ট দল। এরা আলী রাদিয়াল্লাহু আনহুকে তারা মনে করে যে আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফতের হকদার ছিলেন, কিন্তু আবু বকর, ওমর, উসমান এবং হাফসা এবং আয়েশা এরা সকলেই মিলে চক্রান্ত করে আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফত বাদ দিয়েছেন। তাহলে এরকম একজন আকীদা বিশ্বাস যারা করে তাদেরকে আপনি আহলে হাদিসের সাথে ট্যাগ লাগিয়ে দিয়ে এদেরকে আপনি কোন যুক্তিতে বলেন এরা শিয়া? যদি এরা শিয়া না হয়, যাদেরকে শিয়া বলছেন এরা যদি না হয়, হাদিসের ভিত্তিতে আপনি হতে পারেন। কারণ একজনকে কাফের ফতোয়া দিলে সে যদি কাফের না হয় তাহলে আপনি উল্টা কাফের হবেন। অতএব ফতোয়া আমরা সাবধানে দেওয়ার চেষ্টা করি। কাজেই যে কথাটি বলতে চাচ্ছিলাম যে সুন্নাহ মানবেন, রাসূলের পদ্ধতি মানবেন, না বাপ দাদা যা করে গেছে তা মানবেন, না কোরআন হাদিস যা বলেছে তা মানবেন। প্রায় 60টি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই যে আজকে আমরা যে দোহাইগুলো দেই, ওই সময় ওই মক্কার কাফেররা তারাও এই দোহাই দিত যে আমাদের বাপ দাদা যা করে এগুলো কি ভুল? আমাদের বাপ দাদাদের পেয়েছি 360টি মূর্তির পূজা করে, তারা মান্নত করে, এই করে ওই করে, এগুলো কি ভুল? তাদের দৃষ্টিতে ভুল নয়। অতএব তুমি মুহাম্মদ যে দাওয়াত নিয়ে এসেছো এটা আমরা কবুল করব না, আমাদের বাপ দাদাদেরকে যা পেয়েছি এটাই কবুল করব। যা আজকে 1500 বছর পরে এসে আমরাও একই কথা বলি যে আমাদের বাপ দাদারা কি ভুল করেছে, অমুক আলেম কি ভুল করেছে, অমুক হুজুর কি ভুল করেছে। আমরা বলি অমুক হুজুর ভুল করেছে কি করে নাই, সেটার মাপার প্যারামিটার হলো কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ দিয়ে আপনি কি কখনো মেপেছেন? নাকি ওই গোড়ার ডিম দিয়ে মেপেছেন? সবার কাছে শুনেছেন গোড়া ডিম দেয়, কিন্তু আদৌ গোড়ার ডিম দেখার কোনো সৌভাগ্য কারো হয় নাই। যদি এমনটি হয়, বলেছি যে সুন্নাহর গুরুত্ব, কারণ আপনি আমি চাইলে আপনার আমার মতো করে ইবাদত কোনো কিছুই আপনি আমি করতে পারবো না। যদি করি সেটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণ হবে না। সূরা বাকারার 170 নম্বর আয়াত, সূরা মাইদার 104 নম্বর আয়াত, সূরা লুকমানের 21 নম্বর আয়াত, অনুরূপভাবে সূরা আম্বিয়ার 53 নম্বর আয়াত। এই আয়াতগুলো প্রমাণ করে আজকে আমরা যে দোহাই দিচ্ছি, অমুক হুজুর কি কম বুঝে, অমুক মসজিদের আলেম কি কম বুঝে, অমুক বুজুর্গানের দিন কি কম বুঝে, অমুক কি কোরআন হাদিসের বাইরে কথা বলে, আমরা কি কোরআন সুন্নাহ মানি না? হাদিস জবাই করার কয়েকটি শব্দ আছে, হাদিসকে জবাই করে দেওয়ার কয়েকটি শব্দ মনে রাখবেন। সুতরাং, কেন, কবে, কোথায়, কিভাবে, অতএব, এগুলো সবগুলো হলো হাদিস জবাই করার পারিভাষিক শব্দ। দেখবেন হাদিস পড়তে পড়তে দেখবেন কোন মত যদি তাদের বিরুদ্ধে চলে যায়, ওই জায়গায় বলবে এটা আমাদের মাযহাবে নেই, অতএব এটা মানা যাবে না। এটা ওযু এতটুক পুজ বের হয়ে এতটুক পর্যন্ত গড়িয়ে আসলে ওযু ভেঙে যাবে, এটা আমাদের মাযহাবে বলে, সুতরাং এটাই মানতে হবে। অথচ রাসূল কোনদিন বলে নাই যে রক্ত বের হলে, একটু পুজ বের হলে ওযু ভেঙে যাবে, সুতরাং এটা মানা যাবে না। তাহলে হাদিস জবাই করার শব্দগুলো মনে রাখবেন, কবে, কোথায়, কিভাবে এবং সুতরাং, কোথায় ইত্যাদি। এই শব্দগুলো দ্বারাই কি করে হাদিসগুলোকে জবাই করা হয়। তো কাজেই এই যে চিত্র তুলে ধরলাম, ওয়াইদা কিলা লাহুম তাআলু ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলা রাসূল ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা। সূরা মাইদার এই আয়াত থেকে প্রমাণিত হয় 104 নম্বর আয়াত। যখন তাদেরকে তুমি বলবে ওয়াইদা কিলা লাহুম তাআলু ইলা মা আনজালাল্লাহ, আসো আল্লাহ এবং রাসূল, আল্লাহ যা অবতীর্ণ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, আসো এইদিকে। শুধু আপনি এটুকুনি বলবেন যে আপনার সালাত তো রাসূলের সালাতের মতো হচ্ছে না, আপনার 3 দিনা 40 কুলখানি মিলাদ কিয়াম তো এটা রাসূলের জামানায় তো ছিল না, এটা তো কোরআন সুন্নাহর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। আপনি শুধু এইটুকু বলবেন, দেখবেন আপনাকে ধরে বলবে বাংলা মৌলবী হইছো, বাংলা বুখারী পড়েছো, তুমি হাদিসের কি বুঝো, তুমি কোথা থেকে পেলে, তুমি হাদিস বুঝবে না, এটা আলেমরা বুঝবে, আপনি বুঝবেন না। ব্যবসায় লাভ হইলে আপনি বুঝেন, ব্যবসায় লস হইলে আপনি বুঝেন, ব্যবসার মারপেচ আপনি বুঝেন, বিল্ডিং তৈরি মারপেচ বুঝেন, অন্যের জমি আত্মসাতের মারপেচ কিভাবে করতে হয় সেগুলো বুঝেন, দেন দরবার করতে হয় সেগুলো বুঝেন, কিভাবে তাড়াতাড়ি রাতারাতি ধনী হতে হবে, আঙ্গুল বলে কলা গাছ হতে হবে, সব বুঝলেন। শুধু বুঝলেন না রাসূলের সুন্নাহ, শুধু বুঝলেন না কোরআন, শুধু বুঝলেন না ইসলামী মূলনীতি।
এটুকু বলবেন, বললেই রাখো মিয়া, এরা কি কম বুঝে? বাপদাদারা এগুলো করে গেছে, অতএব এগুলো যদি ভুল হতো তাহলে কি হতো না? এটা কাদের কথা? আজকের যুগের কথা না, প্রায় 1500 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ওহী করে জানিয়ে দিয়েছেন। তাদেরকে যখন বলবে, তারা বলবে হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমরা আমাদের পিতাদের যে অবস্থায় পেয়েছি এটাকে আমাদের জন্য যথেষ্ট নয়? এবার আসুন, যারা এর পরেও এতগুলো খোলামেলা কথা বলার পরেও আপনি আমার শত্রু নন, আপনি আমার দিনী ভাই, আপনি ইমানদার, আপনি মুসলিম, আপনার ইবাদতগুলো যেন সুন্দর হয়, এত কষ্ট করে ইবাদত করবেন সেগুলো যেন বাতিল না হয়ে যায়, বিনষ্ট না হয়ে যায়, সেজন্য আপনাকে আদর দিয়ে বলি, কখনো কঠিন ভাষাও বলি। রাসূল খুতবা দিতেন, চেহারা লাল হয়ে যেত, তিনি তিনি যুদ্ধের সৈন্যবাহিনী তৈরি করছেন এমন ভাবে খুতবা দিতেন। আমাদের সেই জজবা আমাদের নেই, আমাদের সেই মন মানসিকতাও নেই। আমরা আসি নামাজের 5-10 মিনিট আগে, আমরা আসি আজান হইলে এরপরে নিজের কাম ছেড়ে আজান শুনে গোসলে যাব। উচিত ছিল আজানের আগেই মসজিদে প্রবেশ করা, কিন্তু আজান শুনে আমরা গোসলে যাই, আজান শুনে আমরা দোকান বন্ধ করি, বাড়িতে যাই, আধা ঘন্টা চলে যায়, এরপর 10-15 মিনিট এরপরে আমরা আসি। তাহলে খুতবার শুরু এবং শেষ যদি আপনি না শোনেন, আপনি বুঝতে পারবেন, বুঝতে পারলে আপনি অর্ধেক বুঝতে পারবেন। যদি কোনো জ্ঞান অর্জন করতে চান, যদি আপনি মনে করেন মাদ্রাসায় বারিন্দাও যান নাই, কিন্তু অন্ততপক্ষে জুমার দিন কিছু আলোচনা শুনবেন, শিখবেন, তাহলে আমি মনে করি আপনাকে আগে আসা উচিত। এখানে আমার বাপদাদার কিস্সা কাহিনী বলার জন্য আমি কোনোদিন দাঁড়াইনি, এখানে আমার ব্যক্তিগত মতাদর্শ বলার জন্য কোনোদিন আপনাদের সামনে দাঁড়াইনি, এখানে মসজিদ কমিটির কোনো কীর্তন করার জন্য কখনো আপনাদের সামনে বলি নাই বসুন আজকের খুতবা হবে মসজিদ কমিটির কোনো কীর্তনের জন্য, বলেছি কোনোদিন? যেগুলো বলেছি সবগুলো কোরআন সুন্নাহ ভিত্তিক বলার চেষ্টা করেছি। মানুষ মাত্রই ভুল হতে পারে, যদি কোনো ভুল হয় বলেছি আপনি ধরিয়ে দিবেন, শুধরিয়ে নিব, এতেই কল্যাণ রয়েছে। আসুন, বাপ দাদার এই দোহাইগুলো আজকে থেকে নয়, সেই জামানায়ও তারা দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো কোট করেছেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি জিনিস ছেড়ে যান নাই, দুটো জিনিস ছেড়ে গিয়েছেন, কোরআন এবং সুন্নাহ। এই দুটিকে যদি আঁকড়ে ধরেন তাহলে আপনি কোনোদিন পথভ্রষ্ট হবেন না, এর বাইরে যখনই যাবেন তখনই আপনি পথভ্রষ্ট হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনকে যেখানে কমপ্লিট করে দিয়ে গেলেন, পরিপূর্ণ করে দিয়ে গেলেন, সেখানে আপনি কিভাবে সেখানে ঢুকাবেন আর বের করবেন কোনোদিনই সম্ভব নয়। একটি শরবতের গ্লাসে যদি আপনি 2 ফোঁটা সাদা পানি দিতে চান, তাহলে ওই গ্লাস থেকে বলুন তো শরবত পড়বে না পানিটা পড়বে? শরবত পড়ে যাবে। তাহলে যে গ্লাসে আপনি পরিপূর্ণ করলেন শরবত দিয়ে, সেখানে যদি 2 ফোঁটা সাদা পানি সেখানে না টিকে, তাহলে রাসূল যেখানে দিনকে পরিপূর্ণ করে গেলেন, রাসূল যেখানে মানব জাতির কল্যাণের জন্য যতগুলো দিক রয়েছে সেগুলো সব তিনি কমপ্লিট করে গেলেন, বলে গেলেন আজকের দিনে তোমাদের দিনকে কমপ্লিট হয়ে গেল। ওই দিন কোন মাযহাব ছিল? ওই দিন কোন ইমাম ছিল? ওই দিন ইমাম শাফি কোথায় ছিল? ওই দিন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোথায় ছিল? ওই দিন ইমাম মালিক রাহিমাহুল্লাহ কোথায় ছিল? 246 হিজরি, 204, 150 হিজরিতে ইমাম শাফি রাহিমাহুল্লাহর জন্ম। তাহলে আপনাদের কাছে আবারও প্রশ্ন, তাহলে এই মাযহাবগুলো সেদিন কোথায় ছিল? 400-450 বছর পরে ইমাম শাফি তিনি জানেন না তার জন্য এইভাবে মাযহাব তৈরি করা হয়েছে। ইমাম আবু হানিফাও তিনিও জানেন না যে তার জন্য এরকম মাযহাব সৃষ্টি করা হয়েছে। ইমাম আবু হানিফার ফিকহুল আকবার একটি গ্রন্থ তিনি রচনা করেছেন আকীদা বিষয়ে। এই গ্রন্থ অত্যন্ত দুঃখের সহিত বলতে হয় আমরা এগুলো গ্রন্থ পড়ি না। এই গ্রন্থে ইমাম আবু হানিফা, আপনি যদি কাউকে প্রশ্ন করেন, আমাদের দেশে অধিকাংশ মানুষ বলে যে আল্লাহ কোথায়, বলে আল্লাহ সব জায়গায় বিরাজমান, ইন্না ফি কুল্লি মাকান, বলে আল্লাহ সর্বত্র বিরাজমান। এই আকীদা রাফিজিদের আকীদা, এই আকীদা জাহমিয়াদের আকীদা, আল্লাহ সর্বত্র বিরাজমান। এই আকীদা শিয়াদের আকীদা, এটা মুসলিমের আকীদা না। ইমাম আবু হানিফা ফিকহুল আকবার খুলে দেখেন আপনার ইমাম কি বলেছে। আপনার ইমাম বলেছে যদি কোনো ব্যক্তি এই বিশ্বাস করে যে আল্লাহ আসমানে না জমিনে, ওই ব্যক্তি কাফের। আপনার ইমাম বলেছে, আমি বলি নাই। ফিকহুল আকবার খুলে দেখুন, এই আকীদার কিতাব পড়ে না, না পড়ে ওই যে বলেছি অমুক বলেছে শিয়া আহলে হাদিসরা, এই ওইটার উপর শুনেই আপনিও সেই ট্যাগ লাগিয়ে দিচ্ছেন। ফিকহুল আকবার খুলে দেখবেন ইমাম আবু হানিফা তিনি বলেছেন যদি কেউ এই বিশ্বাস করে যে আল্লাহ জমিনে না আসমানে, ওই ব্যক্তি কাফের। এবং এটাও বলেছেন যদি কোনো ব্যক্তি মনে করেন যে আল্লাহ আসমানে আরশে নয়, এটাও যদি বিশ্বাস করে, ওই ব্যক্তিও কাফের। কার কথা? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার কথা। এটা আমার কথা নয়, এটা আহলে হাদিসদের কোনো বক্তার কথা নয়। আপনাদের ইমাম, আমাদের ইমাম। আমরা কোরআন হাদিসের ভিত্তিতে 4 জনকেই মানি।
ইমাম আবু হানিফার কথা যদি কোরআন সুন্নাহর সাথে মিলে তাকে আমরা মানি। ইমাম শাফির কথা যদি কোরআন সুন্নাহ রাসূলের সাথে মিলে আমরা মানি। ইমাম আহমদ ইবনে হাম্বল, এক কথায় 4 ইমামের আমরাই অনুসরণ করি। কিভাবে? তাদের কথা যদি কোরআন সুন্নাহ ভিত্তিক হয় তাহলে মেনে নেই, আর যদি কোরআন সুন্নাহ ভিত্তিক না হয় বাপের কথাই মানি না, আর ইমামের কথা কি মানবো? কোরআন সুন্নাহ ভিত্তিক বাপ যদি আপনার বিরুদ্ধে কোরআন সুন্নাহ বিরোধী বলে আপনি মানবেন, তাহলে ইমামের কথা কিভাবে আমরা মানি? আমরা তো সেই জাতি যে কোরআন সুন্নাহ যথেষ্ট দলিল আদিল্লা থাকতে হবে, সাহাবীদের আমল থাকতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস যদি আপনি না মানেন, সুন্নাহকে যদি না মানেন, সত্য উন্মোচিত হওয়ার পরেও যদি আপনি বিভিন্ন মাযহাবী দোহাই দেন, আপনি যদি সামাজিকতার দোহাই দেন, আপনি যদি বড় হুজুরের দোহাই দেন, বাপ দাদার দোহাই দেন, আপনার জন্য এই হাদিসটি যথেষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মত যারা প্রত্যেকেই জান্নাতে প্রবেশ করবে। প্রশ্ন, আপনাকে উম্মত হতে হবে। রাসূলের যদি আদর্শ না মানেন আপনি উম্মত কোনোদিন হতে পারেন না। দাঁড়িয়ে পানি পান করলে আল্লাহ রাসূল বলেছে ফালাইসা মিন্না, আমার আদর্শের অন্তর্ভুক্ত না, আমার দলের অন্তর্ভুক্ত না। তাহলে শত শত মাসলা মাসাইল হাদিসের বিরুদ্ধে দিবেন, রাসূলের বিরুদ্ধে দিবেন, আর আপনি রাসূলের উম্মত দাবি করবেন, তা তো কোনোদিন হতে পারে না। আল্লাহ রাসূল কি বললেন? যে আমার উম্মত যারা প্রত্যেকে জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, তবে ওই ব্যক্তি ব্যতি রেখে। আবা, সাহাবীরা জিজ্ঞাসা করেন, হে আল্লাহ রাসূল, এই আবা ব্যক্তিটা কে? সাহাবীরা বুঝতে পারলেন না যে আবা কে। সকলেই জান্নাতে প্রবেশ করবে, এই হতভাগা আবা, এই আবাটা কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমান আতানি দাখালাল জান্নাত, যে ব্যক্তি আমাকে আনুগত্য করবে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ওমান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমাকে অবজ্ঞা করলো ওই ব্যক্তি হইল আবা, ওই ব্যক্তি অস্বীকার করলো, ওই ব্যক্তি কোথায় প্রবেশ করবে? জাহান্নামে প্রবেশ করবে। রাসূলের কথা, আমার কথা নয়। এবার আপনার সালাত মিলিয়ে দেখুন রাসূলের সালাতের সাথে মিলে কিনা। মানুষ মারা গেলে 3 দিন, আর রাসূলের 3 দিনের সাথে মিলে কিনা? কোন ইতিহাস প্রমাণ করে রাসূল মারা গেলে, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মারা যাওয়ার পরে 3 দিনা 40টা কুল খালি কোনো সাহাবী করলেন না? তাহলে এটা আজ কি করে ধর্ম হয়ে গেল? আজ কি করে এটা ইসলামের বিধান হয়ে গেল? আজ কিভাবে এটা মাযহাবী দোহাই দিয়ে এটা চলতে পারে? কোনোদিন চলতে পারে না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের যদি কুলখানি না হয়, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের জন্য যদি 40 না হয়, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের জন্য যদি কোরআন খতম না হয়, তাহলে কোন মানুষের জন্য হবে? কারণ নয়। আপনি ওমর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তিনি তাওরাত পাঠ করছিলেন, রাসূলের চেহারা লাল হয়ে গেছিল, রাসূল রাগান্বিত হয়ে গেছেন, এবং রাসূল বলছে, ওমর, আমি জীবিত অবস্থায় তুমি আমার সামনে তাওরাত পড়ছো? মানে যদি রাসূলের জীবদ্দশায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওরাত না চলে, তাহলে আপনার আমার মাযহাব কি করে চলে? রাসূলের জীবদ্দশায় যদি তাওরাত ওমর রাদিয়াল্লাহু আনহু পড়তে না পারে, ওই দিনের, ওই যুগের, ওই সময়ের কোনো বিধান যদি না চলে, তাহলে এই যুগে এসে কোন ইমাম কি বলেছে, কোন মাযহাব কি বলেছে, কোন আলেম কি বলেছে, কোন খতিব কি বলেছে, কোন বক্তা কি বলেছে, কোন সমাজ কি বলেছে, কার বাপ দাদা কি বলেছে, তা আজও চলতে পারে না, কোনোদিনই সম্ভব নয়। এই জন্য বলেছি মানব জীবনে সুন্নাহর গুরুত্ব অপরিসীম। আর সুন্নাহ যদি আপনি শুধু মিষ্টি খাওয়া মনে করেন, তাহলে আপনার কাছে সুন্নাহর গুরুত্ব হবে না, এটাই স্বাভাবিক। আর সুন্নাহ যদি আপনি মনে করেন যে রাসূলের গোটা জীবন হচ্ছে সুন্নাহ, রাসূলের পথ পদ্ধতি এটি হচ্ছে সুন্নাহ, তাহলে আপনার জীবনে আশা করি ইনশাআল্লাহ আপনি সঠিক পথ পাবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হুঁশিয়ার করে বলেছেন সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াতে, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিইলম, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই সেই বিষয়ে তুমি কোনো কথা বলতে যাবে না। আমরা এই আয়াতে উল্টা চলি, জ্ঞান নাই যে বিষয়ে সেই বিষয়ে আমরা বেশি কথা বলি, মন্তব্য সেই বিষয়ে আমরা বেশি করি। তাহলে আমাদের উচিত, এবং আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীর জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি তোমাদের মতাদর্শ সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমাদের প্রমাণগুলো পেশ করো। তাহলে যদি আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 450 বছর পরে যদি কোনো দিন সেটা নতুন আসে, সেটা কোনো দিন হতে পারে না, সেটা কোনো মাসআলা হতে পারে না, সেটা মানব জীবনের কোনো পদ্ধতি হতে পারে না, সেটা মানব জীবনের কোনো আমল হতে পারে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যা আমি করতে বলিনি, যে বিষয়ে আমার কোনো নির্দেশ নেই, সেটা প্রত্যাখিত, সেটা প্রত্যাখিত, সেটা প্রত্যাখিত, সেটা কোনোদিন চলতে পারে না। তাহলে আপনার জিন্দেগিতে, আপনার জীবনে আপনি সবগুলো মিলে দেখার চেষ্টা করুন যে আপনার জীবনে রাসূলের জীবনের সাথে মিল আছে কিনা। আপনার মৃত্যু থেকে নিয়ে যা হয়, বিবাহ সম্পত্তি যা হয়, যা অনুষ্ঠান করা হয়, ধর্মীয় জীবনে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, যে যেখানে যেভাবে আমল করে, একবার হলে আপনাকে চিন্তা করতে হবে আদৌ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোকে হয়েছে কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয়েছে কিনা। যদি রাসূলের আনুগত্য হয় তবেই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, অন্যথায় নয়।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে, যার আনুগত্য করলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ওয়া রাসূল, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ তেমন করবে। ফাউলাইকা আন'আমা আল্লাহু মিনান নাবিয়্যিন, তারা নবীদের অন্তর্ভুক্ত, সিদ্দীকিন তারা সিদ্দিকদের অন্তর্ভুক্ত হবে, তারা শুহাদা তারা শহীদদের অন্তর্ভুক্ত হবে, ওয়াস সালিহিন তারা সৎ লোকদের অন্তর্ভুক্ত হবে। পৃথিবীতে একটি আয়াত একটি হাদিস আপনি প্রমাণ করুন যে অমুক ইমাম মানলে, অমুক শাফিকে মানলে, অমুককে মানলে, তমুককে মানলে আল্লাহকে মানা হবে, রাসূলকে মানা হবে, নবীদের অন্তর্ভুক্ত হবে, আল্লাহ তাদের প্রতি অনুগ্রহ করে শহীদদের মর্যাদা দিবেন এবং সিদ্দিকদের মর্যাদা দিবেন। একটিও পাবেন না। যে আপনি এই ফজিলত অর্জন করতে চান তাহলে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্য করতে হবে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সূরা বানী ইসরাঈল ৭১ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন প্রত্যেককে আহ্বান করবে তার নেতা সহকারে। এবার আপনি দেখুন আপনার নেতাকে। আহলে হাদিসরা এই জায়গায় সফল। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ৪২টি জায়গায় বলেছেন রাতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওর রাসূল রাসূলের আনুগত্য করো। তাহলে ৪২টি বার এই কথা বলার পরেও আপনার আনুগত্য কেন রাসূলের হয় না, আপনার আনুগত্য কেন আল্লাহর দিকে হয় না? আসুন আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করি, রাসূলের আনুগত্য করি, সুন্নাহকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। ওই দিন ইমামকে ডাকা হবে। আমরা নিঃসন্দেহে বলি আমাদের ইমাম একজন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই দিন যদি আল্লাহ ডাকে তাহলে আমাদের ইমাম হিসেবে যাকে ডাকবেন তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার ইমাম কে, আপনি কাকে নিয়ে উঠবেন সেটা আপনার বিবেকের কাছে প্রশ্ন থাকলো। সূরা আহজাব ৬৬, ৬৭, ৬৮ নম্বর আয়াত খুলে দেখুন। ইয়াউমা তুকাল্লাবু উজুহুম বিন-নার, সেদিন উলট করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সেদিন তারা আফসোস করে বলবে ইয়াকুলুনা ইয়া লাইতানা, আজকে জাহান্নামে উলট করে উল্টা করে জাহান্নামের চেহারাগুলো নিক্ষেপ করা হচ্ছে। সেই দিন আফসোস করে বলবে ইয়া লাইতানা আতা'নাল্লাহা ওয়া আতা'নার রাসূলা, যদি আমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম তাহলে আমাদের এই দশা হতো না। এরাও এটাও বলবো ওই দিন ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা, যদি আমরা আমাদের নেতাদের আনুগত্য না করতাম, ওয়াকুবারানা আমাদের মুরব্বিদের আনুগত্য না করতাম, ফাযাল্লুনা সাবিলা এদের আনুগত্য করেছি, নেতার আনুগত্য করেছি, নেতা বিপদগামী করেছে, এবং মুরব্বিদের আনুগত্য করেছি, মুরব্বিরা বিপদগামী করেছে, সমাজের আনুগত্য করেছি, সমাজ আমাদেরকে বিপদগামী করেছে, ফাযাল্লুনা সাবিলা এরা আমাদের পথভ্রষ্ট করেছে। এরপরে আল্লাহর কাছে এরা ফরিয়াদ করবে, আল্লাহ এই নেতাদের জন্য পথভ্রষ্ট হয়েছি, এই মুরব্বিদের জন্য পথভ্রষ্ট হয়েছি, এই বাপ-দাদার দোহাই দিয়ে আমাদের পথভ্রষ্ট করেছে। আমরা সত্যটা মানতে চেয়েছি কিন্তু সামাজিকতার দোহাই দিয়েছে, বাপ-দাদার দোহাই দিয়েছে, বড় হুজুরের দোহাই দিয়েছে, ইত্যাদি ইত্যাদি দোহাই দিয়েছে। রব্বানা আতিহিম যিফাই মিনাল আযাব, হে আল্লাহ আমাদের চাইতে দ্বিগুণ শাস্তি এদেরকে দাও। ওয়ালানহুম লা'নান কাবীরা, এবং তাদের জন্য অভিসম্বোধন করবে, লানত করবে যে আল্লাহ এদের মধ্যে অভিশাপ তুমি লানত করো। তাহলে ওই দিন কি অবস্থা হবে? এবং সূরা বাকারা থেকে প্রমাণ হয় সেই দিন এই অবস্থা থেকে, এই জাহান্নামের এই কঠিন অবস্থা থেকে, এই যে এই দিনে এই পৃথিবীতে আপনি যে সম্পৃক্ত রেখেছিলেন রাসূলকে বাদ দিয়ে, আপনি যে সম্পর্ক রেখেছিলেন সামাজিকতার কারণে, আপনি যে কোরআনকে বাদ দিয়ে আপনি বলেছেন বাপ-দাদারা কি ভুল করেছে, অমুক হুজুর কি কম বুঝে, তোমার চাইতে কম বুঝে, তুমি কোথায় পড়াশোনা করেছো, এরা দেওবন্দ থেকে পড়ে এসেছে, এরা বড় বড় মাদ্রাসা থেকে পড়েছে, এরা কি তোমার চাইতে কম বুঝে, এই যে দোহাই দিয়েছেন। ওই দিন এই আযাব দেখে তারা আপনার এই সম্পর্ক ছিন্ন করে ওরাও পলায়ন করবে আপনার কাছ থেকে। যাদেরকে আজকে এত বাহবা দিচ্ছেন, যাদের কারণে আপনি পথভ্রষ্ট হচ্ছেন, যারা টাকা পকেট ভারী করতেছে, কুলখানি 40 মিলাদ কিয়াম করে, কোরআন হাদিসের কোনো অস্তিত্ব নাই, আপনি প্রমাণ করুন যে কোরআন হাদিসের অস্তিত্ব আছে। এটা শুধু হুজুরের পকেট বোঝাই হয়, এটা শুধু হুজুরের পকেট গরম হয়, আপনার কোনো কিছু লাভ হয় না, আপনার চাউল ডাউল খরচ হয়। এই বেদাতি আর শিরিকপন্থী বিদআতপন্থীদের খাওয়াইয়ে কোনো লাভ নেই। অতএব কোরআন সুন্নাহর আলোকে জীবন গড়তে হবে, সুন্নাহর গুরুত্ব আমাদের জীবনে দিতে হবে। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোনো দালালের জন্য আমরা আনুগত্য না করি, দলিল ভিত্তিক আনুগত্য করব। আমরা কোনো দালালের আনুগত্য করব না, দলিল ভিত্তিক আনুগত্য করব, আর হক আনুগত্য করব। হকটা পৃথিবীর কোনো খানকা থেকে আসে নাই, কোনো মাজার থেকে আসে না। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। আসুন কোরআন সুন্নাহ যা আছে তা মানব, কোরআন সুন্নাতে যা নাই তা কোনোদিন মানার চেষ্টা করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আকুলু মা তাসমাউ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।
ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি